আজ আমরা শুরু করছি মহাভারত কিছু তত্ত্ব ও তথ্যের দ্বিতীয় সংখ্যা। এর আগের দিন আমরা দেখেছিলাম যে উগ্রশ্রবা সৌনিকরণ্যে আশ্রমবাসীদের যজ্ঞে এসে নানা কথা এবং অভিবাদনের পরে তিনি ঋষিদের অনুরোধে মহান রাজাদের সম্বন্ধে এক অপূর্ব কাহিনী বলতে শুরু করলেন। আজ দেখছি কি সেই কাহিনী। জন্মে জয়স্য রাজস্যে সর্পসত্রে মহাত্মন সমীপে পার্থিবেন্দ্রস্য সম্যক পরীক্ষিতস্য চ কৃষ্ণদ্বৈপায়ন প্রক্তাঃ সুপুণ্যা বিবিধা কথা কথিতাস্যাপি বিধিবদ্ বৈশম্পায়নেন বৈ শ্রুতাহং তা বিচিত্রার্থা মহাভারত সংস্কৃতা। মর্তের ইন্দ্রস্বরূপ মহারাজা পরীক্ষিতের পুত্র জন্মেজয় তার আয়োজিত বহু বর্ষব্যাপী সর্পযজ্ঞে অনেক মহাত্মা মুনি ঋষি উপস্থিত ছিলেন। সেই যজ্ঞ সভায় মুনি বৈশম্পায়ন ঋষি কৃষ্ণদ্বৈপায়ন কৃত এক বিচিত্র পুণ্য কাহিনীর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছিলেন। সেই ভাবার্থপূর্ণ বিচিত্র মহাভারত সংহিতা শ্রবণ করেই আপনাদের এই আশ্রমে আমি এসেছি। বহুনি সম্পরিক্রম্য তীর্থান্যায়তনানি চ সমন্ত পঞ্চকং নাম পুণ্যং দ্বিজনী সেবিতম গতবানস্মি তং দেশং যুদ্ধং যত্রাভবত পুরা কুরুণাং পাণ্ডবানাং চ সর্বেষাং মহিক্ষিতাম। বহু তীর্থ ও পুণ্যধাম ভ্রমণের পর সেই দ্বিজ সেবিত সমন্ত পঞ্চক নামের পুণ্যক্ষেত্রে গেলাম, যেখানে পুরাকালে একদা পৃথিবীর সমস্ত রাজা মহারাজা একত্রিত হয়ে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এখানে পাঠককে আমি একটা শব্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, পুরাকালে। অর্থাৎ উগ্রশ্রবা যখন মহাভারতের বর্ণনা করছেন, তখনই তিনি বলছেন কৌরব পাণ্ডবদের যুদ্ধ পুরাকালে হয়েছিল। এ থেকে ধারণা করা যেতে পারে মহাভারত সংহিতার রচনা হয়েছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধেরও বহু বহু কাল পরে। তারপরে শ্লোক নম্বর 14-তে আসি। দিদৃক্ষুরাগতস্তমাৎ সমীপং ভবতামিহ আয়ুষ্মন্ত সর্ব এব ব্রহ্মভূতা হি মে মতা অস্মিন যজ্ঞে মহাভাগা সূর্য পাবক বর্চস। সেখান থেকেই আপনাদের এই দর্শনের ইচ্ছায় এখানে এসেছি। আমার মনে হয় বর্তমান এই মহান যজ্ঞে অংশগ্রহণকারী আপনারা সবাই ব্রহ্মস্বরূপ, অনন্ত আয়ুষ্মান এবং সূর্য অগ্নি স্বরূপ তেজস্বী। কৃতাভিষেকা সূচয় কৃতজপাহুতাগ্নয় ভবন্ত আসনে স্বস্থা ব্রবীমি কিমহং দ্বিজা পুরাণ সংহিতা পুণ্যা কথা ধর্মার্থ সংস্কৃতা ইতি বৃত্তং নরেন্দ্রাম ঋষিণং চ মহাত্মানম। হে দ্বিজগণ, আপনারা এখানে স্নানান্তে জপ অগ্নিহোত্র আদি সমাপন করে নিজ নিজ সুখাসনে আসেন। আপনারাই বলুন, আমি আপনাদের কোনটা শোনাবো? নিগূঢ় অর্থবহ ধর্মশাস্ত্র পুরাণের কথা, নাকি অতীতের সেই মুনি রাজাদের সেই অপূর্ব ইতিবৃত্ত? তখন নৈমিষারণ্যের ঋষিরা বললেন,
দ্বৈপায়নে প্রক্তং পুরাণং পরমর্ষিণা সুরৈ ব্রহ্মর্ষিভিশ্চৈব সুত্তা যদুভি পূজিতম তস্য আখ্যান বরিষ্ঠস্য বিচিত্র পদপরণ সূক্ষ্মার্থ ন্যায়যুক্তস্য বেদার্থৈর্ভূষিতস্য চ ভারতস্য ইতিহাসস্য পুণ্যং গ্রন্থার্থ সংযুতম সংস্কারোপগতং ব্রহ্মিং নানা শাস্ত্রোপবৃংহিতম জন্মেজয়স্য ইয়ং রাজ্ঞো বৈশম্পায়ন উক্তবান যথাবৎ স ঋষিতুষ্টা সত্রে দ্বৈপায়নাজ্ঞায়া বেदैश्चतुर्भिः সংযুক্তং ব্যাসস্য অদ্ভুত কর্মণ সংহিতা শ্রোতুমিচ্ছাম পুণ্যং পাপ ভয়াপহম। তখন আশ্রমবাসীরা বললেন, মহাত্মা ঋষি দ্বৈপায়ন যে প্রাচীন ইতিহাসের বর্ণনা করেছেন, যা শুনে দেবতা ও ব্রহ্মর্ষিরা ভূয়সী প্রশংসা করেছেন, যা সমস্ত আখ্যানের মধ্যে শ্রেষ্ঠ, বহু বিচিত্র শ্লোকে অলঙ্কৃত, সূক্ষ্ম ন্যায় যুক্তিপূর্ণ, বেদের মর্মার্থে ভূষিত, ভারতের পূর্ণ ইতিহাস যেখানে যুক্ত, সব সংস্কার ব্রহ্মজ্ঞান ও শাস্ত্র যেখানে সম্মিলিত, রাজা জন্মেজয়ের যজ্ঞে দ্বৈপায়নের আজ্ঞায় বৈশম্পায়ন যে কাহিনী বর্ণনা করে উপস্থিত ঋষিদের সন্তুষ্ট করেছেন, চতুর্বেদ মথিত করে ব্যাসদেবের সেই অদ্ভুত কীর্তি শ্রবণ করেই আমরা পুণ্য অর্জন করে পাপ ও ভয় জয় করতে চাই। এখানে এই পংক্তিতে আসলে মহাভারতের সম্বন্ধে একটা সামান্য এর উৎসের কথা বলা হয়েছে। তখন উগ্রশ্রবা কি বললেন? আদ্যং পুরুষং ঈশানং পুরহূতং পুরুষ্টকম ঋতম একাক্ষরং ব্রহ্ম বক্তাব্যক্তং সনাতনম অসৎ চ সদসৎ চৈব যদ বিশ্বং সদসৎ পরম পরাবরাণং সৃষ্টারং পুরাণং পরমব্যয়ম মঙ্গলং মঙ্গলং বিষ্ণু বরণ্যম অনঘং সূচিম নমস্কৃত ঋষিকেশং চরাচর গুরুং হরিম মহর্ষে পূজিতস্যেহ সর্বলোকৌ মহাত্মনঃ প্রবক্ষ্যামি মতং পুণ্যং ব্যাসস্য অদ্ভুত পরমণম। তখন উগ্রশ্রবা বললেন, যিনি আদি ঈশ্বর, যাকে সবাই আহ্বান করে, সবাই যাকে তুষ্ট করতে চায়, যিনি পরম সত্য স্বরূপ, যিনি এক ও অদ্বিতীয়, সেই পরমাত্মা ব্রহ্ম, যিনি একই সঙ্গে নিরাকার ও সাকার, যিনি দেশ ও কালের ঊর্ধ্বে, যিনি শাশ্বত ও সনাতন, যিনি একই সঙ্গে সদ অসৎ, যিনি এই নিখিল বিশ্বের সঙ্গে এক ও অভিন্ন, যিনি স্থূলের থেকেও স্থূল, সূক্ষ্মের থেকেও সূক্ষ্ম, যিনি ভিন্ন রূপে স্রষ্টা, যিনি আদি ও অব্যয়, যিনি মঙ্গলকারী ও মঙ্গলময় বিষ্ণু, যিনি সকলের বরেণ্য, কোনো দোষ যাকে স্পর্শ করে না, যিনি সূচি, ভূলোক, স্বর্গলোক, দুলোকের প্রভু, যিনি আমাদের বুদ্ধি, মন ও ইন্দ্রিয় সকলের নিয়ন্তা শ্রীহরি, তাকে প্রণাম জানিয়ে আমি সকল লোকের, সকল মহাত্মাদের পূজিত ঋষি ব্যাসদেবকৃত সেই অপূর্ব কাহিনী
বর্ণনা শুরু করছি। এখানে আমি দু তিনটে শব্দের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে এই পুরো পংক্তিতে আসলে উগ্রশ্রবা পরমাত্মা ব্রহ্মের প্রতি তার প্রণাম জানিয়ে তার বক্তব্য শুরু করছেন। পরমাত্মার ব্রহ্মের বর্ণনা দিতে গিয়ে তিনি কতগুলো শব্দ ব্যবহার করেছেন, যে তিনি একই সঙ্গে নিরাকার ও সাকার, অর্থাৎ সেই পরমাত্মা ব্রহ্ম তিনি একই সঙ্গে নিরাকার, মানে তার কোনো আকার নেই, আবার তার আকার আছে। মূলত তিনি নিরাকার পরম ব্রহ্ম, কিন্তু তিনি যখন জগৎ ব্রহ্ম রূপে নিজেকে প্রকাশ করেন তখন তার আকার দেখা যায়। আর দুটো শব্দ, সদ ও অসৎ, এখানে বলি এই সদ ও অসৎ শব্দ দুটো কিন্তু সৎ ও অসৎ নয়। সদ অর্থ হচ্ছে যা ইন্দ্রিয়গ্রাহ্য, যাকে দেখা যায়, আর অসৎ মানে হচ্ছে যা ইন্দ্রিয়গ্রাহ্য নয়। কারণ আমাদের পরম ব্রহ্ম উনি একই সঙ্গে এক রূপে সৎ এবং আর এক রূপে তিনি অসৎ। আরো একটা কথা এখানে আকর্ষণ করি, তিনি স্থূলের থেকেও স্থূল, সূক্ষ্মের থেকেও সূক্ষ্ম, অর্থাৎ কোন সময় তিনি অতি বৃহতের থেকেও বৃহৎ, আবার কোন সময় তিনি অনুপরিমাণ সূক্ষ্মের থেকেও সূক্ষ্ম। আরো একটা কথা খেয়াল রাখবেন, যিনি ভিন্ন রূপে স্রষ্টা, পরম ব্রহ্ম যিনি নিরাকার এবং সাক্ষী মাত্র, তিনি আবার আর এক রূপে স্রষ্টা, তিনি সৃষ্টিও তিনিই করেছেন। এই শব্দগুলোর প্রকৃত যথার্থ উপলব্ধি করতে হলে আমি পাঠকদের বলবো, আপনারা যতদূর সম্ভব উপনিষদগুলো সবকটাই পড়ার চেষ্টা করুন। অবশ্য উপনিষদ পড়া শুরু করার আগে বেদ ভালো করে পড়ে নিতে হবে, তা না হলে উপনিষদ পড়ার মজাটাই পাওয়া যায় না। উগ্রশ্রবা এবার শুরু করছেন। আচক্ষু কবয় কেচিৎ সম্প্রত্যাচক্ষতে পরে আখ্যাস্যন্তি তথৈবন্যে ইতিহাসমমীমং ভুবি ইদং তু ত্রিষু লোকেষু মহাজ্ঞানং প্রতিষ্ঠিতম বিস্তরস্য সমাসস্য ধার্যতে যৎ দ্বিজাতিভিঃ অলঙ্কৃতং শুভৈঃ শব্दैः সময়ৈর্দিব্যমানসৈঃ ছন্দবৃত্তৈশ্চ বিবিধৈরন্নীতং বিদুষাম প্রিয়ম। এখানে উগ্রশ্রবা মহাভারতের সম্বন্ধে বলছেন যে অতীতে অনেক কবি এই ইতিহাস, এই পৃথিবীর ইতিহাসের সুচারু বর্ণনা করেছেন, এখনো অনেক কবি তা করে চলেছেন, ভবিষ্যতেও অনেক কবি তাই করবেন। সেই ইতিহাস কথা স্বর্গ মর্ত দুলোক, তিন লোকেই মহতি জ্ঞানের উৎস হিসেবে প্রতিষ্ঠিত। বিদ্বান ব্যক্তিরা সংক্ষেপে ও বিস্তারে দুভাবেই এই ইতিহাস কথাকে অধ্যয়ন ও অধ্যাপন করে হৃদয়ে ধারণ করে রাখেন। এই ইতিহাস কথা মঙ্গলময়, মধুর শব্দবিন্যাসে অলঙ্কৃত, ধর্মাচরণ ও লোকাচরণের নানা ইঙ্গিতময় উপদেশে শোভিত, নানা ছন্দে গ্রথিত ও বিদ্বজ্জনের অতি প্রিয়। এইভাবে মহাভারতের একটা পরিচয় দিয়ে তারপরে তিনি প্রকৃত মহাভারতের গল্পে শুরু করবেন। সেটা আমরা এর পরের দিন দেখব।